চিকেন পকোড়া, ফিশ পকোড়া তো অনেক খেয়েছেন। আজকে দেখা একটা অন্যরকম পকোড়া। তো চলুন বানাই। এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে নিয়েছি কিছুটা চিড়া। চিড়াগুলো আমি ধুয়ে জাস্ট পানিগুলা শুকানোর পরে নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। আর সাথে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা চাট মশলা। আর এখানে হচ্ছে আমি সাদা গোলমরিচের গুঁড়া, কিছুটা চিলি ফ্লেক্স, আদার গুঁড়া সব একসাথে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে একটা জিনিস দিয়েছি, কি বলেন তো? এটা হচ্ছে লেমন জেস্ট। লেমন জেস্টটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। সেজন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে কাচুমাচু করে মাখিয়ে নিয়েছি। এখন ভিতরে পুর দিয়েছি আমি হচ্ছে কিছুটা পনির বা ছানা, আপনার কাছে যেটাই থাকবে সেটাই দিয়ে এভাবে সবগুলো একে একে রেডি করে নিতে হবে। এটা এখন আমি চলে যাব কোডিংয়ে। আমি কোডিং করবো কিন্তু ব্রেড ক্রাম দিয়ে না, করব আবার শুকনা চিড়া দিয়ে। তো এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ারগুলো নিয়ে নিচ্ছিলাম। এখন কর্নফ্লাওয়ার থেকে উঠিয়ে একে একে ক্রাম কোডিং করব চিড়া দিয়ে। ব্যাস, এটাকে আপনি ডাবল কোডিংও করতে পারেন। আমি এখানে এটা ফার্স্ট কোডিং করেছি দু একটা, আবার কিছুটা ডাবল কোডিংও করেছি। এই যে একে একে সবগুলো এখন রেডি করে নেব। এই যে এখন আমি করব কিছুটা ডাবল কোটিং। ডাবল কোটিং করলে একটু বেশি ক্রাঞ্চি হয়, তো আপনি চাইলে ডাবল কোটিং করেও করতে পারেন। ব্যাস, একে একে সবগুলো রেডি করে এখন আমি করব ডিপ ফ্রাই। এভাবে যখন ডিপ ফ্রাই হয়ে যাবে, গরম গরম সার্ভ করুন মোচমোচা পোহে পাকোড়া বা চিড়ার পাকোড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।